প্রিয় মেডিকেল অ্যাসপিরেন্ট, তোমাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগত। আজকে আমরা শিখব রক্তকণিকার কাজগুলো নিয়ে। তো মেডিকেলে আসে এমন একটা হট টপিকের ইম্পর্টেন্ট একটা অংশ হলো রক্তকণিকা, এবং এই রক্তকণিকার কী কী টপিক মেডিকেলের জন্য লাগে আমরা সেইগুলোই শিখব। তো আমরা সবাই জানি আমাদের যে মেজর রক্তকণিকাগুলো আছে সেটা হচ্ছে তিনটা: শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি, লোহিত রক্তকণিকা বা আরবিসি, আরেকটা হলো অনুচক্রিকা বা প্লাটিলেট। তো আমরা প্রথমেই শিখব হলো শ্বেত রক্তকণিকা। ওকে, তো শ্বেত রক্তকণিকাকে আমরা ফার্দার দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো দানাযুক্ত, আরেকটা হলো দানাহীন। তো যেটা দানাযুক্ত সেটাকে আমরা ফিল করতে পারি, তাই না? তো যেটা দানাযুক্ত সেটাকে আমরা ফিল করতে পারি। তো এইটা হচ্ছে দানাযুক্ত। তো এটার সবার শেষে দেখো ফিল কথাটা আছে, তার মানে এদের দানা আছে। আর যেটা দানাহীন সেগুলোকে ফিল করা যায় না, তাই এটার নাম হলো মনোসাইট এবং লিম্ফোসাইট। ঠিক আছে, এখন আসো, এই যে মনোসাইট এবং লিম্ফোসাইট এরা হলো দানাহীন, আর নিউট্রোফিল, ইউসিনোফিল, ব্যাসোফিল, ফিল মানে দানাযুক্ত। ঠিক আছে, এখন আমরা কাজগুলোকে একটু সহজে মনে রাখার ট্রাই করব, যাতে আমাদের লাস্ট পর্যন্ত জিনিসটা মাথায় থাকে। ওকে, তো আমি প্রথমে যে জিনিসটা তোমাদেরকে লিখবো তোমরা এইভাবে মনে রাখবা, এম এন পি। কী লিখলাম? এম এন পি। এই এম এ হলো ভাইয়া মনোসাইট, দানাহীনের মনোসাইট, এবং এন এ হলো ভাইয়া নিউট্রোফিল, দানাযুক্ত নিউট্রোফিল। দুইটার কাজই হলো পি, অর্থাৎ ফ্যাগোসাইটোসিস। হোয়াট ইজ ফ্যাগোসাইটোসিস? ফ্যাগো মানে ভক্ষণ, সাইটো মানে সেল, সিস মানে প্রক্রিয়া, অর্থাৎ জীবাণু ভক্ষণ করার প্রক্রিয়াকে বলে ফ্যাগোসাইটোসিস। বুঝতে পারছো? এখন আসো, দানাহীনের আরেকটা উপাদান হলো লিম্ফোসাইট। এই লিম্ফোসাইটের কাজ হচ্ছে ভাইয়া অ্যান্টিবডি হিসেবে কাজ করে। কী হিসেবে কাজ করে? অ্যান্টিবডি। হোয়াট ইজ অ্যান্টিবডি? এইটা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার থার্ড লাইন ডিফেন্স। এটা আমাদের থার্ড লাইন ডিফেন্স হিসেবে কাজ করে থাকে। ওকে, যেটা আমাদের প্রতিরক্ষা দিয়ে থাকে। ঠিক আছে, এখন আসো, দানাযুক্তর বাকি যে দুইটা সেটা হচ্ছে ইওসিনোফিল আর ব্যাসোফিল। দেখো, ইওসিনো মানে হলো ইউ অ্যালার্জি, ইও অ্যালার্জি। তাহলে এটা কি করবে? অ্যালার্জি তৈরি করবে, এবং অ্যালার্জি তৈরিও করতে পারে, প্রতিরোধও করতে পারে। আরেকটা কাজ হচ্ছে কৃমিকে ধ্বংস করা। এই দুটা হচ্ছে ইওসিনোফিলের কাজ। লাস্ট যেটা সেটা হলো ব্যাসোফিল। এই ব্যাসোফিলকে আমি মনে রাখতাম হচ্ছে ভাইয়া এইভাবে, BH2। বিতে ব্যাসোফিল, এই একটা এইসে হলো ভাইয়া হ্যাপারিন, আরেকটা এইসে ভাইয়া হিস্টামিন। ওকে, এই হ্যাপারিন হলো অ্যান্টিকোয়াগুলেন্ট। হ্যাপারিন কি বললাম ভাইয়া? অ্যান্টিকোয়াগুলেন্ট। এখন হোয়াট ইজ অ্যান্টিকোয়াগুলেন্ট? অ্যান্টি মানে অপোজিট, কোয়াগুলেশন মানে জমাট বাঁধানো, অর্থাৎ এরা রক্ত জমাট বাঁধতে দিবে না। পরীক্ষাতে কোশ্চেনটা এইভাবে না করে আরেকভাবে করতে পারে, যে এইটা আমাদের বডিতেই থাকে, অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে। তাহলে ন্যাচারাল বা প্রাকৃতিক অ্যান্টিকোয়াগুলেন্ট কোনটা? হ্যাপারিন। আরও অনেক অ্যান্টিকোয়াগুলেন্ট থাকতে পারে কিন্তু, ওকে, ওগুলো হবে কৃত্রিম। ওকে, আরেকটা ইসি হলো হিস্টামিন। এই হিস্টামিনের কাজটা কি বলো তো? হিস্টামিন, এই যে দেখো ইওসিনোফিল অ্যালার্জি প্রতিরোধ করতেছিল, হিস্টামিন অ্যালার্জিটাকে স্টিমুলেট করবে, অর্থাৎ অ্যালার্জির জন্য দায়ী। তাহলে ইওসিনোফিল অ্যালার্জি কমায় দেয়, ব্যাসোফিল অ্যালার্জি বাড়ায় দেয়। তাহলে তোমার বডিতে যদি ব্যাসোফিল বেশি হয় তখন হিস্টামিন সিক্রেশন বাড়বে, অ্যালার্জি হবে। অনেকের হয় না, এইটাই হলো তার কারণ। ওকে, নেক্সট যে জিনিসটা জানতে হবে, এদের তো কাজ শিখলা, এদের আয়ুষ্কালটাও শিখো। আয়ুষ্কালটা আমরা সহজে মনে রাখতে পারি। দেখো তো, মনোসাইট আর নিউট্রোফিলের কাজটা সেম ছিল না? তাদের আয়ুষ্কালটাও সেম। এই দেখো, 2 থেকে 5 দিন। তা আমাদের দুইটার কাজ আয়ুষ্কাল সেম হয়ে গেছে। এখন আমরা ইওসিনোফিল আর ব্যাসোফিলটাকে মনে রাখবো কিভাবে? দেখো, 8 থেকে 12 দিন, যেইখানে শেষ সেখানেই শুরু, 12 থেকে 15 দিন, জাস্ট সিরিয়ালি মনে রাখবো। আর এই যে লিম্ফোসাইট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট না? এই জন্য এটা অনেক দিন পর্যন্ত থাকতে পারে। কতদিন? 100 থেকে 200 দিন সবচেয়ে বেশি থাকে। ঠিক আছে, এখন আমরা পরের রক্তকণিকায় চলে আসি, লোহিত রক্তকণিকা, RBC, রেড ব্লাড কর্পাসল। ওকে, এখন আরবিসির কাজ কি আসলে? আরবিসির মেন কাজটা হলো হিমোগ্লোবিনের মাধ্যমে হয় অক্সিজেনের সাথে যুক্ত হয়, না হলে কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে পরিবহন করা, এবং সাথে সাথে ব্লাডের পিএইচটাকে তারা নিয়ন্ত্রণ করে। এবং এদের আয়ুষ্কালটা কিন্তু ভাইয়া খুবই ইম্পর্টেন্ট, 120 দিন।
এবং মাথায় রাখবা 120 দিন মানে 4 মাস। ওকে, তো পরীক্ষার প্রশ্নে কখনো কখনো অপশানে মাস দেওয়া থাকে 3 মাস 4 মাস, অনেকে আবেগে 3 মাস দাগায় আসে, এমন ভুলটা কিন্তু করা যাবে না। পরেরটা দেখো, 3 নাম্বারটা হচ্ছে অনুচক্রিকা। এর অপর নাম কি? এর অপর নাম হচ্ছে, আমরা বলতে পারি অনুচক্রিকাকে অনেকভাবে বলতে পারি, একটা হচ্ছে প্লাটিলেট। ওকে, এবং এটা তৈরি হয় মেগা ক্যারিওসাইট থেকে, এটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এখন এটার মেইন কাজটা হচ্ছে ব্লাডটাকে জমাট বাঁধানো। কি বাঁধানো? জমাট বাঁধানো, মানে কেটে গেলে জমাট বাঁধাবে। তাহলে একটু আগে বললাম হ্যাপারিন অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে জমাট বাঁধাতে বাধা দেয় এবং অনুচক্রিকা জমাট বাঁধায়, দুটো অপোজিট হয়ে গেল না? বাট এই দুইটা অ্যাট এ টাইম আমাদের বডিতে থাকে। কখন কোনটা কাজ করে? নর্মাল অবস্থায় তোমার বডিতে হ্যাপারিন কাজ করবে, আর যখন কেটে যাবে তখন তোমার বডিতে অনুচক্রিকা কাজ করে, ব্লাডটাকে কোয়াগুলেশন করে দিবে। ওকে, এবং এটার আয়ুষ্কাল হলো 5 থেকে 9 দিন। ঠিক আছে, এখন যতগুলো রক্তকণিকা পড়লা তার ভেতরে দুইটার সংখ্যা তোমাকে মাথায় রাখতেই হবে। অনুচক্রিকার সংখ্যা হলো 1.5 থেকে 4 লাখ। ওকে, আর লোহিত রক্তকণিকার সংখ্যা হলো ছেলেদের ক্ষেত্রে 50 লাখ, মেয়েদের ক্ষেত্রে 45 লাখ। খেয়াল করো তো ভাইয়া, মেয়েদের 5 লাখ কম না? এই জন্য অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার ঝুঁকি মেয়েদের তুলনামূলক বেশি থাকে। ওকে, আর মনে রাখবা লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকাতে কোনো নিউক্লিয়াস থাকে না, নো নিউক্লিয়াস। ওকে, বাট শ্বেত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস প্রেজেন্ট। তাহলে আমাদের যে রক্তকণিকাগুলো থাকে সেখানে নর্মালি কোনো নিউক্লিয়াস থাকে না, কিন্তু শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। এই জন্য যখন তুমি অসুস্থ হও তখন শ্বেত রক্তকণিকা কিন্তু নিউক্লিয়াসের মাধ্যমে বিভাজন করে সংখ্যাটা বৃদ্ধি করতে পারে। তো এইটাই ছিল আমাদের লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকার আদ্যপ্রান্ত, এবং এটা কিন্তু মেডিকেলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।